বাঙালির প্রেম দিবসে আপনাকে স্বাগত। শান্তিনিকেতনের নীড়, হ্যাঁ, এটা কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে এবছরের থিম। এই যে সামনে বাগানটা দেখছেন না, এইখানে দাঁড়িয়ে প্রচুর প্রেম করেছি। আগে বল, কটা ছেলে দেখলি এখানে এসে? বন্ধ করে মাগো, এই মাত্র সবে ঢুকলাম। কোলে ছেলে, পাশে ছেলে, বর ছেলে, লজ্জা লাগে? কোলে ছেলে নিয়ে আসে। বাঙালির প্রেম দিবসে আপনাকে স্বাগত। হ্যাঁ, বাঙালির প্রেম দিবস এই কারণেই, কারণ সরস্বতী পুজো বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। আর আমি বেরিয়ে পড়েছি কাঁথির বিভিন্ন স্কুল পরিদর্শনের জন্য, এখানকার বিভিন্ন পুজো মণ্ডপ সব কিছু তুলে ধরবো বলে। তো এই প্রেম দিবসে কতটা কীরকম প্রেম জড়ে উঠেছে সেটা আপনাদের তুলে ধরবো, দেখতে থাকুন। বেসিক্যালি আজকের ভিডিওটা একটু ব্লগ টাইপেরই হচ্ছে। এরকম ভিডিও যদিও আমার চ্যানেলে খুব একটা আসে না, তাও আজকের ভিডিওটা একটু অন্যরকম বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা। আর প্রথমে যে মণ্ডপটি তুলে ধরবো সেটি আমার নিজের স্কুল কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনকে দিয়েই তুলে ধরছি। শান্তিনিকেতনের নীড়, হ্যাঁ, এটা কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে এবছরের থিম। দেখুন, খড়ের চালা, তার মাঝখানে আমি রয়েছি। পুরো শান্তিনিকেতনের অ্যাকোমোডেশন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নতুন চিন্তা, নতুন ভাবনা, বেশ ভালো লাগলো। আর কিশোরনগর নিয়ে আর আলাদা কী বা বলবো, আমার আবেগ এই কিশোরনগরকে জুড়িয়ে। কারণ আমার স্কুল কিশোরনগর, এখানেই গড়ে ওঠা, এখানেই বেড়ে ওঠা। এখানে একটি আলাদা, সত্যি একটা আলাদা মায়া কাজ করে। তো স্কুলের একটা নস্টালজিয়া ফিল করি আমি। যাই হোক না কেন, এটা আমার স্কুল, অসাধারণ। সবসময়ের জন্য কাঁথির যতই স্কুল থাকুক না কেন, আমার প্রায়োরিটি লিস্টের নাম্বার 1 কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন। আর এবছর এখানকার থিম দেখুন, পুরোটা গ্রাম বাংলা মিন্স শান্তিনিকেতনের যে পুরো আবহ, সেই আবহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারিপাশে সব মাটির বিভিন্ন চটের উপর বিভিন্ন মাটির কাজ হয়েছে, মনে হচ্ছে পুরো গ্রামগঞ্জের পুরো দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। আর দেখুন, আর পেছনে সব প্রচুর কাপল এসছে, হ্যাঁ, সব প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ সবাই এসছে। সবাই যে যার মতো করে ছবি তুলছে, যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। সরস্বতী পূজা মানে বাঙালির কাছে একটা ভ্যালেন্টাইন ডে। তো এই পুজো, এই প্রেম সব কিছুর মাঝখানে আমি আপনাদের ফুটিয়ে তুলছি আজকের সরস্বতী পূজার দৃশ্য। কাঁথির যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর পুজো প্রস্তুতি বা কিংবা প্যান্ডেল কিংবা থিম কতটা কী হয়েছে সব কিছু তুলে ধরছি আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন। আশা করি বুঝে গেছেন এটা কোথাকার থিম হতে পারে। কাঁথিবাসীর সমস্ত প্রেম যেখানে ঢেলে দেয়, মানে কাঁথি প্রভাত কুমার কলেজ, সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসার জায়গা। গ্র্যাজুয়েশনের 3টে বছর এই কলেজ থেকে আমার কাটানো, মানে কি বলবো, 3টে বছর কত যে হয়ে উল্লোড় করে কাটিয়েছি এই কলেজটায়। আর এখন এনে মনে হয় কেন জানি বুড়ো হয়ে গেছি। দেখুন, এই সমস্ত কাপলদের মাঝখানে নিজেকে কেমন একটা বুড়ো বুড়োই ফিল হয়। যাই হোক, আপনাদের যে এখন দৃশ্যটা দেখাচ্ছি সেটা কি উপভোগ করতে পারছেন? সমস্ত কাপুলেই ভরে গেছে, হ্যাঁ, শুধু কাপুল আর কাপুল। যাই হোক, জোকসপের পার্ট, কিন্তু বেশ ভালো লাগছে। আজকের এই দিনটাতে খুবই একটা স্পেশাল দিন, বিশেষ করে সমস্ত কাপলদের জন্য। তো সবাই যে যার মতো করে ঘুরছে, আর সিঙ্গেলরা যথারীতি সেই একাই ঘুরছে আর মেয়েদের ঝাড়ি মারছে। আর কিছু পাবলিক ফটো তুলতে ব্যস্ত রয়েছে। হ্যাঁ, কলেজের তরফ থেকে একটা সেলফি জোন করা হয়েছে, আর ওখানেই লাইন পড়ে গেছে, কে আগে ফটো তুলবে, কে পরে ফটো তুলবে। এইভাবেই চলছে ফটো তোলা রদ বদল। রাইট নাও আমি এখন আমাদের কলেজে যে আমাদের ডিপার্টমেন্ট ছিল, ঠিক ডিপার্টমেন্টের সামনে আছি। আর এই যে রুমগুলো না, এগুলোতে আমরা বসতাম। বিশাল একটা নস্টালজিয়া। কলেজ ছেড়েছি 2017 সাল, আজকে প্রায় 9 করে 7-8 বছর হতে যাচ্ছে, কিন্তু এই নস্টালজিয়া কখনো ভোলার নয়। এক্স্যাক্টলি, আমি দেখুন, আর এই জায়গাটা পুরো এই সামনেটা আমরা খুব আড্ডা মারতাম। এই জায়গাটায় প্রচুর আড্ডা দিচ্ছি, প্রচুর আনন্দ হয়ে উল্লোড় করেছি। এই জায়গাটা আমি এখন রয়েছি। আর একটা জিনিস, এই যে সামনে বাগানটা দেখছেন না, এইখানে দাঁড়িয়ে প্রচুর প্রেম করেছি। বাইরে ওইদিকে আর একটা ডিপার্টমেন্ট, মেয়ে ঝাড়ি মারা সব কিছু এখান থেকেই করেছি। সত্যি বলতে এই জায়গাটা না একটা আলাদা মায়া কাজ করে। এই জায়গাটা কত স্মৃতি, কত অনুভূতি রয়েছে।
এই জায়গাটা কখনোই ভোলার নয়, কখনো ভুলবো না। জীবনের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি থাকবে এই কলেজ, এই ডিপার্টমেন্ট। ঠিক আছে, হয়ে গেছে। এত সেন্টি হলে হবে না বস, কারণ আমাদের এখনও অনেক কিছু বাকি রয়েছে এই পর্বে, অনেক হই হুল্লোড়, অনেক মজা। যাই হোক, এখন কোথায় আছে বলুন তো? এখন ব্রহ্ম গার্লস, কাঁথি চন্দ্রমণি ব্রহ্ম বালিকা। যদিও এটা একটা গার্লস স্কুল, কিন্তু সমস্ত ছেলেদের নজর থাকতো কিন্তু এই দিকেই, আর সেইখানেই আমি এখন চলে এসেছি। আর ব্রহ্ম গার্লসের প্রতিমাটা দেখুন, অসাধারণ করেছে। সামনে ছোট একটা জায়গায় ওখানে ফোয়ারা করেছে, আর ফোয়ারা সাইড দিয়ে আপনাদের প্রতিমাটা দেখাচ্ছি। মোটামুটি প্রতি বছরই এরকমই থিম হয়ে থাকে এখানে, আমি দেখে থাকি, কারণ এই জায়গার উপর এরকম থিমই হয়ে থাকে। যাই হোক, মায়ের প্রতিমাটা দেখুন, মায়ের মুখখানি এত সুন্দর লাগছে, এত কিউট, কি বলবো আর নতুন করে। আর এই জিনিসটা দেখুন, এটার মধ্যে একটা আলাদা ইমোশান রয়েছে। যারা সমস্ত স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া তারা এই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারছে। এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের আমন্ত্রণ চিঠি, আর এই আমন্ত্রণ পত্র নিয়ে না অনেক মজার কাহিনী রয়েছে। বিশেষ করে যারা বয়েজ স্কুলে পড়তো তারাই আমন্ত্রণ লিপি নিয়ে গার্লস স্কুলে যাবে, আর গার্লস স্কুলে যারা পড়তো তারা বয়েজ স্কুলে যাবে। সো এটা নিয়ে লিটল একটা ফাইট হতো, কে যাবে আমন্ত্রণ পত্র নিয়ে। সত্যি বলতে এই জিনিসগুলো খুবই মিস করি, আর এই জিনিসগুলো এখন দেখছি না, আর বেশি নস্টালজিয়া লাগছে। কোনটাই হিন্দু গার্লস, এই স্কুলটার সঙ্গে একটা আলাদা ইমোশন রয়েছে। বিশেষ করে যারা হাই স্কুল বা মডেল স্কুলে পড়তো, মানে যারা বয়েজ স্কুলে পড়তো, এই স্কুলটার প্রতি একটা আলাদা ওদের আকর্ষণ থাকতো। যাই হোক, স্কুল শেষে বা স্কুল শুরুতে এই স্কুলের সামনে ছেলেদের ভিড় একটা থাকবে। তো এখন আমি এই গার্লস স্কুলে এলাম, এখানকার পুজো, এখানকার মণ্ডপ সব কিছু আপনাদের তুলে ধরবো বলে। দেখুন, আপনাদের মণ্ডপটা প্রথমে দেখাই। এখানকার মায়ের প্রতিমার মুখটা খালি দেখুন, অসাধারণ, জাস্ট কিউট লাগছে। এক কথায় আমার খুব ভালো লেগেছে। যাই হোক, একটা এদের যে স্টেজ আছে, স্টেজের উপর প্রতি বছর এখানে প্রতিমা রাখা হয়, আর এবছর তাই রয়েছে। মানে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এই মণ্ডপের পাশেই একটা ছোট থিম ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন কোট করা রয়েছে। আর সামনে দেখুন একটা ছোট পাঠশালা মতো রয়েছে, পুরো খড়ের ঘর, যেখানে রবীন্দ্রনাথের একটা মূর্তিও রয়েছে। খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর দেখুন, সবশেষে আবারও একটি রবীন্দ্রনাথের লাইন কোট করে এখানে 25শে বৈশাখ, হে নতুন দেখা দিক আর বার। এখন আমার সামনে হাজির হয়েছে আমার বহু পুরানো একটা বান্ধবী। ঠিক আছে, কলেজে প্রচুর স্টাইল মেরেছে, আর এখন একটু পর যাবে বাচ্চার পায়খানা ধোবে, আড়ি ধোবে। তো আমার যে পাশে বাঁদিকে মহিলাটি রয়েছে, ওকে ইগনোর করে মোটামুটি অনেক কিছু দেখে নিচ্ছি। ও শুনতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কালো চশমার অ্যাডভান্টেজ। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এখন ফটোশুটের পর্ব চলছে। ও বাবা, কত রকমের ঢং, কত রকমের পোজ, দুজনেই যেমন করেছে। যাই হোক, হয়েছে যেমন ফটোগ্রাফার তার তেমন মডেল। আমি এখন রয়েছি কন্টাই হাই স্কুল। বেসিক্যালি এটা হচ্ছে বয়েজ স্কুল, আর এই কাঁথি হাই স্কুলের সঙ্গে অনেক ঐতিহ্য জুড়ে আছে। বহু প্রাচীন একটি স্কুল আমাদের কাঁথির মধ্যে। এখানকার পড়াশোনার মান যতটা ভালো, ঠিক পড়াশোনার বাইরে সমস্ত কিছু, তো খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতে কাঁথি স্কুল অনেকটাই এগিয়ে। বাকি স্কুলগুলো যতটা ভালো, ঠিক কাঁথি এই হাই স্কুল ঠিক ততটাই ভালো। যাই হোক, এই কাঁথি হাই স্কুলের সরস্বতী পূজা প্রতি বছরই খুব সুন্দর হয়, বিশেষ করে এখানে থিমটাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলে। দেখুন, আমরা মূল গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, আর রাতের বেলা এই যে ছোট মাটির হাঁড়িগুলো রয়েছে তার মধ্যে লাইট ঝোলানো রয়েছে। এখানে লাইটিং জ্বললে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে। যাই হোক, আপনাদের এখন মণ্ডপটা দেখাই, মায়ের মুখখানা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর শুধু মায়ের প্রতিমা নয়, মায়ের প্রতিমার পাশাপাশি বাকি চারপাশের সারাউন্ডিংগুলো দারুণ করেছে। বিশেষ করে এইখানে দেখুন, খড়ের চালা দিয়ে একটা ছোট গেট মতো করা রয়েছে, আর এই গেট দিয়ে গেলেই আপনি মন্দিরের ভেতরে আর যে চারপাশে যে সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা আছে সেগুলো দেখতে পাবেন। দেখুন, আপনার একটু ক্লোজে নিয়ে আসি। ক্লোজে নিয়ে এসে গেলে আপনার দেখাবো এখানে ভেতরে রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে। বেশ আইডিয়াটা খুব সুন্দর, ইউনিক চিন্তা ভাবনা। আর এখানে দেখুন CHS অর্থাৎ কন্টাই হাই স্কুল লেখা রয়েছে সামনে গাছের উপর।
আমাদের স্কুল জীবন কাঁথি হাই স্কুল, কাঁথি মডেল, কিশোরনগর এইসব নিয়েই কেটেছে। আর হাই স্কুল, মডেল স্কুল, কিশোরনগর ছাড়া অসম্পূর্ণ সত্যিই ছিল। যাই হোক, তো আমি এখন রয়েছি কাঁথি মডেল স্কুল, মডেল স্কুলের একদম সামনে। আর মডেল স্কুলে একটা আলাদা নস্টালজিয়া, কারণ আমি এইখানে ইংলিশ টিউশনটা পড়তাম, তো এখানে প্রচুর টাইম কাটানো আমার এখানে। তো আজকে এখানে আসতে বেশ ভালো লাগছে। যাই হোক, তো দেখুন আমি মডেল স্কুলের যে পুজো মণ্ডপটা পুরোটাই তুলে ধরছি আপনাদের জন্য। কাঁথি মডেল ইনস্টিটিউশন বহু প্রাচীন ও ঐতিহ্য বহন করে চলেছে এই কাঁথির প্রাচীন স্কুলটি। এই স্কুলের সম্পর্কে বেশি কিছু বলার ধৃষ্টতা আমি দেখাবো না। যাই হোক, আপাতত এই স্কুলের যে সরস্বতী পুজোর যে থিম বা এখানকার যে চিন্তাভাবনা ফুটিয়ে তোলা হয়েছে সেটা আপনাদের তুলে ধরি। ঢোকার মুখেই দেখুন ডান দিকে একটা স্টেডিয়াম করা হয়েছে, যেখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ T20 ওয়ার্ল্ড কাপে এবারে ভারত যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ একটা চিন্তাভাবনা কিন্তু। এই যেমন রোহিত শর্মা ট্রফি নিয়ে দাঁড়িয়েছে, পেছনে হার্দিক পান্ডিয়া রয়েছে। যাই হোক, তার পেছনেই বা তার পাশেই আর একটা ছোট তাঁবু মতো করা হয়েছে। আর দেখুন সামনে এখানে রবীন্দ্রনাথের ছবি রয়েছে। আর এই জায়গাটা দেখুন, এখানে ভারতের নামকরা সব বৈজ্ঞানিকরা রয়েছেন, তাদের বিভিন্ন ছোট যে কন্ট্রিবিউশন বা তাদের যে শর্ট মেসেজগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি দারুণ চিন্তাভাবনা। যতটা ঐতিহ্য এই স্কুলে রয়েছে ঠিক ততটাই ঐতিহ্য এদের থিমের মধ্যে রয়েছে। দেখুন একটা গুহার মতো করা হয়েছে, গুহার ভেতর সুড়ঙ্গ রয়েছে ভেতরে চলে যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, তবে এই গুহার ভেতরে যাওয়া যাচ্ছে না, গুহাটা করেছে বেশ সুন্দর। আচ্ছা, সবে মাত্র আমাদের গ্রুপে জয়েন করলো আমার আরও একটা বান্ধবী। হ্যাঁ, তারও কিন্তু হিল্লে হয়ে গেছে, ও কিন্তু নিয়েই চলে এসছে। ও অলরেডি ব্লগ শুরু করে দিচ্ছে। এই যে পেছনে প্রিয়াঙ্কা, ঠিক আছে, অলরেডি একটা হিল্লে হয়ে গেছে, ওকে নিয়ে চলে এসছে। আর আরও একটা মনে হয় সেকেন্ড অ্যাটেম্প্ট করছে। আমি এখন আমি আমার একটাকে নিয়েই খুশি, ওকে ভালো করে মন দিয়ে বড় করতে চাই, আর কিছু না। আমার সানগ্লাসটা হচ্ছে আমার ছানা পানা ধরে নিয়েছে, আমাকে সানগ্লাস পরিয়েছে, সে সানগ্লাস ধরে রাখবে, নিজেও পড়বে না আমাকেও করতে। আচ্ছা, সংসার গল্প পরে করবি, আগে বল কটা ছেলে দেখলি এখানে এসে? তুই বন্ধ কর। মাগো এই মাত্র সবে ঢুকলাম, কোলে ছেলে, পাশে ছেলে, বর ছেলে, লজ্জা লাগে? কোলে ছেলে নিয়ে আসি। ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। মোটামুটি বুঝে গেছে আমার হয়তো জীবনটা নষ্ট হয়ে যাবে, যা শুরু করেছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।